আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বাসা থেকে বিকালবেলায় রেডি হয়ে বের হয়ে গেলাম। পরিবারের সকলে বের হয়ে গেলাম যে রেল লাইন দেখার জন্য। বা গ্রামের বাড়ি থেকে যারা আসছে সবাই রেল লাইন দেখতে চায়। আমার মা কিন্তু অসুস্থ, মা আসছে চিকিৎসা হওয়ার জন্য আমার বাসায়। তাই মা বলতেছে যে চলো দেখি একটু ঘুরে আসি বাহিরে। তাই মাকে নিয়ে বের হয়ে গেলাম আজকে রেল লাইনে দেখার জন্য। অলরেডি আমরা রেল লাইনে অটো দিয়ে চলে আসছি। অটো থেকে নেমে আমরা রেল লাইন দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা বলবো। এই রেল লাইনটা হচ্ছে কিন্তু ফাঁকা জায়গায়, কিন্তু ফাঁকা জায়গা মাঝখানে দুই পাশে হচ্ছে ঘন জঙ্গল, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু রেল লাইনটা হয়েছে। এই রেল লাইনটা আমরা অনেক দূর হেঁটে আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। রেল লাইনটা কিন্তু অনেক লোক হয় বিকেল বেলায়, কিন্তু শুক্রবার হলে অনেক বেশি লোক থাকে, গার্বেজ ফ্যাক্টরি গুলো বন্ধ থাকে। আর আজকে কিন্তু আমরা আসছি শনিবার, যার কারণে অনেক লোক কমে গেছে। হালকা পাতলা কিছু লোক আছে, আমরাও একটু ফাঁকার মধ্যে হাঁটতে পারতেছি। আশেপাশে কিন্তু বাড়িও আছে আর ঘন জঙ্গল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এই রেল লাইনটা করা হয়েছে। কিন্তু এই রেল লাইনটা দিয়ে অনেক ট্রেন যায়, আধা ঘন্টা পর পর কিন্তু ট্রেন যায়। আমরা ওটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করব। আমরা ঘুরতেছি হাঁটতেছি রেল লাইন দিয়ে, যে আমরা একটা ট্রেন দেখার চেষ্টা করব। ট্রেনটা যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা দেখতে পারবো। আমরা দেখি, হাঁটতে থাকি, দেখি কি আমাদের ভাগ্যে ট্রেনটা মেলে কিনা। আমাদের বাচ্চারাও কিন্তু ট্রেন দেখার জন্য খুবই আগ্রহ। আর এই যে রাস্তার সাইড দিয়ে দেখেন, রেলের সাইড দিয়ে কিন্তু অনেকগুলা লেখা আছে। এগুলা কি জন্য লেখা সেটা জানি না। বা এই যে ইয়ের মধ্যেও কিন্তু দেখেন রাস্তার সাইডে পিলারের মধ্যেও কি কি জানি লিখে দিছে, এটাও কিসের চিহ্ন সেটা আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা হয়তো জানি না। আজকে রেল লাইনে মূল উদ্দেশ্য আসা মাকে দেখানোর জন্য। আশেপাশে ঘন জঙ্গল বন, ঘন জঙ্গলের জন্য আসছি যে মাকে দেখিয়ে নিয়ে আসি। ঢাকা শহরে আসলে কেমন ঘন জঙ্গল বন আছে, রেল লাইনটা কেমন। গ্রামের মানুষ তো এগুলা দেখতে পারে না, বুঝতে পারে না, গ্রামে থাকে। তো এই গ্রামের মানুষ ঢাকা শহরে আসলে কিন্তু এগুলো আসলে অনেক পছন্দ করে, ঘোরাঘুরি হাঁটাহাঁটি। অনেক মানুষ আমাদের আশেপাশেও কিন্তু হাঁটতেছে, আমরাও হাঁটতেছি সাথে, যে আসলে একটা ট্রেন দেখার জন্য। পোলাপান খুব ব্যাকুল হয়ে আছে যে ট্রেন আসে না কেন, ট্রেন আসে না কেন, আমাদের হাঁটতে আর ভালো লাগে না, ট্রেন দেখবো ট্রেন দেখবো। তো ট্রেন দেখানোর জন্যই আজকে আমরা অপেক্ষা করতেছি। ট্রেনটা চলে আসলেই কিন্তু আমরা অলরেডি চলে যাব। আমরা কিন্তু ট্রেন দেখার জন্য অনেকক্ষণ যাবৎ হাঁটলাম, প্রায় 20-30 মিনিটের মতো হাঁটলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চারা দেখেন কি অবস্থা, হাঁটতে পারতেছে না, দেখেই বুঝতে পারছেন। আমরা অলরেডি রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লাম। এখন কিন্তু এই রাস্তার মাঝেই কিন্তু দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ যাবৎ, দেখি রেল আসে কিনা। ট্রেন গোনা দেখানোর পরে কিন্তু আমরা চলে যাব। ট্রেনের জন্য কিন্তু অপেক্ষা করতেছি, আস্তে আস্তে হাঁটতেছি। এইদিকে রাস্তায় একটা ঝালমুড়িওয়ালা দোকান পেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে ঝালমুড়ি খাবো না। এইদিকে এসে পপকর্ন কিনছে, আমরা পপকর্ন খেতে খেতে কিন্তু হাঁটতেছি। আর সন্ধ্যা হয়ে গেছে, আমাদের কপালে ট্রেন জুটলো না, আমাদের ভাগ্য হলো না, ট্রেনের সাথে দেখা মিললো না। তাই আমরা দেখেন বন জঙ্গলের মাঝখান দিয়ে কাঁচা রাস্তায় হাঁটতেছি। হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে সবাই মিলে বলতেছে যে আচ্ছা, ট্রেন যখন আমাদের কপালে জুটলো না, আমরা দেখা পেলাম না ট্রেনের, আমরা এখন জাম্বুরা ভর্তা করে খাবো। তাই জাম্বুরা গুলো ওরা আগে থেকে খোসা ফেলে রেডি করে নিয়েছে। এখন শুকনো মরিচ তেল লবণ দিয়ে কিন্তু মেখে নিতেছে। এগুলা দিয়ে কিন্তু আজকে জাম্বুরা ভর্তা করা হবে। জাম্বুরা ভর্তা গুলো আসলে কেমন হলো আপনারা দেখতেই পারবেন যে এরা কিভাবে খায়। খুব টক আর এবং অনেক জাল দিয়েছে, এত জাল দিয়েছে যা বলার মতো না। দেখেই বোঝা যাচ্ছে যে অনেক লাল হয়ে গেছে, এত জাল দিলে কি খাওয়া যাবে। কিন্তু এরা বলতেছে অনেক জাল খাবে, টকের মধ্যে জাল লবণ একটু বেশি দিলে নাকি মজা লাগে। তাই ওরা অনেকটাই পরিমাণ জাল বেশি দিয়েছে। তো খায়া দেখুক যে আসলে কেমন জাল হয়েছে, সবাই হা হয়ে যাবে কিনা। আমরা এই জাম্বুরাটা কিন্তু অনেকদিন আগেই কিনেছিলাম, বা 2-1 দিন আগে কিনেছিলাম, খাওয়ার সময় হয় নাই। বাসায় অনেক মেহমান, তাই দেখেন জাম্বুরা গুলা এরা কিভাবে খাচ্ছে। সবাই হাউমাউ করে খাচ্ছে, আমাকে একটু দিচ্ছে না, আমাকে দূরে রাখছে। এরা খাইতেছে সবাই মিলে একসাথে। একসাথে খাওয়ার কিন্তু মজাটাই থাকে আলাদা। আজকে আমরা সবাই মিলে একসাথে খাইতেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।